দেখো বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি রান্না করলাম, চিকেন এগ বিরিয়ানি। তো সেটাই তোমাদের সাথে, তোমরা অনেকে হয়তো রান্না করো বিরিয়ানি বাড়িতে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, আমি আলু, ডিম এগুলো সব সেদ্ধ করে রেখেছি, ভাতটাও বানিয়ে রেখেছি, আর পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে সাদা তেলে ভাজতে বসিয়েছি। মানে এর থেকে কিছুটা আমি বেরেস্তা তুলে রাখবো। আর এই যে গোলাপ জল, কেওড়া জল, আতর, হ্যাঁ, আমি রেডি করে রেখেছি। আর একটা পেস্ট করে রেখেছি, সেটার মধ্যে আদা আর একটু রসুন পেস্ট আছে, এই যে পেস্ট। আর একটু দুধের মধ্যে, দুধটা একটু গরম করে কেশর ভিজিয়ে রেখেছি, জাফরান ভিজিয়ে রেখেছি। এবার এইটা আর কিছুটা পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা তুলে রেখে দিয়েছি আগে থেকে। আর এই পেঁয়াজ ভাজার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে ভালো করে, আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম একটা সিটি দিয়ে, তারপর আলুটার মধ্যে ভাজতে দিয়ে দিলাম। আর এই যে একটা মশলা করে রেখেছি, গুঁড়ো মশলা, যেটা আমি বিরিয়ানির মশলা ঘরেই করি, আমি বাড়িতেই বানিয়ে নিই। এবার এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুটাও এর মধ্যে করে ভেজে নিলাম, ভেজে আলুটা তুলে নিয়েছি। এবার এই পেঁয়াজের মশলাটা যে ভাজা, তার মধ্যে আমি এই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর একটু টক দইও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে, তারপরে এই যে আলুগুলো ভেজে রেখে দিয়েছি। এবার মাংস, যেটা আমি একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই মাংসটাকে এই মশলাটা একটু নাড়িয়ে সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে আমি ডিমটাও এর মধ্যে দিয়ে দেবো, কারণ ডিমটা অল্প একটু ভাজা ভাজা হলে পরে মশলার মধ্যে, তারপরে আমি ডিমটা তুলে নেব। কিন্তু মাংসটা ভালো করে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে আমি ওই গুঁড়ো মশলা যেটা করে নিয়েছি, বিরিয়ানির গুঁড়ো মশলা, সেটা কিছুটা আমি এই পেঁয়াজের যে বেরেস্তা ভাজা আর মশলাটা, তার মধ্যে এটা দিয়ে আর বাকিটুকু রেখে দিলাম। বাকি মশলাটা, গুঁড়ো মশলাটা রেখে দিলাম, যেটা আমি বিরিয়ানি যখন বসাবো তখন দেব। দেখো, এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। হ্যাঁ, এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্টে জানিও, আমি তো এইভাবে করি, আর খেতেও খুব ভালো হয় এটা। সবাইকে একবার বলবো, সবাই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপিটাতে। আমি যেভাবে করি সেভাবে সবাই একবার ট্রাই করতে পারো, খুব ভালো হয়। দেখো, ডিমগুলো আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম, কারণ সেদ্ধ ডিম তো একদম সাদা সাদা হলে অনেকে সাদা সেদ্ধ ডিমই দেয়, কিন্তু আমি ডিমগুলো একটু এর মধ্যে একটু মশলার মধ্যে কষিয়ে নিই। তাহলে কী হয়, ডিমটার মধ্যেও একটু মশলা ঢুকে যায়। দেখো, মাংসটা পুরো কষিয়ে রেডি হয়ে গেছে। এবার ভাত রেডি করে রেখেছি হাঁড়ির মধ্যে, প্রথমে মাংসটা দিলাম, তারপরে ভাতটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা লেয়ার তৈরি করে, তারপরে আমি আস্তে আস্তে সব ওই আলুগুলো এই যে বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা ছিল, ওটা একটু একটু করে ছড়িয়ে দেবো। এই যে একটু বিরিয়ানির গুঁড়ো মশলা আমি এর মধ্যে ভাতের ওপরে ছড়িয়ে দিলাম। আর আগে একটু ভাতের মধ্যে আমি গরম গরমই নুন দিয়ে রেখেছিলাম। তারপরে আলুগুলোকে সাজিয়ে গোলাপ জল, কেওড়া জল, আর ওই এই যেটাতে আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেটাও দিয়ে দিলাম। আর একটু আতর এবার দেওয়ার পর সর্বশেষ একটু আমি আতরও এর মধ্যে, এই যেটা কেওড়া জল দিচ্ছি, গোলাপ জল কেওড়া জল দিয়ে একটু আতর দিই। এবার আমি এর মধ্যে একটু আতর দিয়ে দেবো, এক ফোঁটা আতর, এক ফোঁটা আতর দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, ওপর দিয়ে একটু গুঁড়ো মশলাও ছিল, সেটাও একটু উপরে আরেকবার দিয়ে দিলাম। একবার তো ভাতের উপর দিয়েছি, এক লেয়ারে দিয়েছি, আবার আরেক সেকেন্ড লেয়ারে এগুলো সবগুলোই আবার দিলাম। একটু মাংসের যে একটু রেস্ট মশলা ছিল, হ্যাঁ, কষার, সেটাও একটু উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার ওই বেরেস্তাটাকে এর উপরে ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই একদম রেডি। আর তার উপরে আমি যে ডিমগুলো করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, ডিমগুলোও দিয়ে দেবো। আর ডিমটা ভেতরে দিলে না, ডিমটা, আলু আর মাংসটা তো দিয়েই দিয়েছি, কিন্তু ডিমটা দিইনি, কারণ ডিমটা ওপরে দেবো, নাহলে কাটতে গেলে ভেঙে যেতে পারে। এই যে লাস্টে এই ডিমগুলো ওপরে দিয়ে সাজিয়ে দেবো। ব্যাস, তাহলেই হয়ে গেল আমার বিরিয়ানি একদম রেডি। তারপর এই যে বসিয়ে দিলাম দমে।